তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটি কিন্তু একটু অন্যরকম। অন্যান্য দিন তো সকাল থেকে একদম ব্লগ শুরু করি, কিন্তু আজকের ব্লগটা কিন্তু শুরু করছি বিকেল থেকে। ঘড়িতে এখন 4টে বাজে আর বাইরে বেরিয়ে দেখলাম আকাশটা না একদম মেঘ করে রয়েছে। আজকে অবশ্য সকাল থেকেই আকাশটা একদমই মেঘলা ওয়েদার করেছিল, যদিও বৃষ্টি হয়নি, কিন্তু সকাল থেকে না একদম মেঘ করেছিল। তো বাইরে নাইটিটা ধুয়ে দিয়েছিলাম সকালে, সেটাই দেখলাম এখন শুকিয়ে গেছে, তাই তুলে এনে রাখলাম। আর এই দেখো বোতলটা কি কিউট লাগছে না দেখতে। এটা আসলে একটা ওয়ারিশের বোতল, কিউট দেখতে না বোতলটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে লাড্ডু দুপুরবেলাও ঘুমিয়েছিল, আজকে না দুপুরবেলা ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, মানে 3:30-4টের মধ্যেই ও ঘুম থেকে উঠে গেছে। অন্যান্য দিন 4টে 4:30 পর্যন্ত ও ঘুমিয়ে থাকে, তো উঠে গেলে আর কি করব। ও উঠে যাওয়ার পরও আমি খানিকক্ষণ শুয়েছিলাম। তো এই যে এখন উঠলাম, উঠে ভাবলাম ছেলেটাকে একটা আম কেটে দিই। এই যে বিকেল টাইমটাই না আমি ও ঘুম থেকে ওঠার পর চেষ্টা করি যে কোনো একটা ফল দেবার, তারপরে ও বাইরে খেলাধুলা করতে যায়। আর সন্ধ্যাবেলা বাড়ি এসে একটু ছাতু কিংবা সুজি করে দিই, ও সেটাই খায়। বাইরের খাবার না যত বাচ্চাদের কম খাওয়ানো যায় ততই ভালো। আর আমি কিন্তু লাড্ডুকে বাইরের খাবার যতটা পারি ততটা কম দেওয়ারই চেষ্টা করি। ঘড়িতে এখন বেজে গেছে সন্ধ্যা 6টা মতো, মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়। মাঝে না বিকেলবেলা গেছিলাম একটু বাইরে, মাঠে গিয়ে বসেছিলাম। আজকে না মাঠে একদমই হাওয়া ছিল না, অন্যান্য দিন খুব সুন্দর হাওয়া দেয়, একবার মাঠে গেলে না আর ঘরে আসতে ইচ্ছা করে না। তো যাই হোক, মাঝে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল বলে ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে জামা কাপড় বদলে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে আসার আগে সমস্ত দরজার সামনে না জল ছিটিয়ে নিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি। সন্ধ্যার সময় তো গেটের সামনে জল ছিটাতে হয়, তো সেই জন্যই। তো সন্ধ্যা দেওয়ার পর আমি কিন্তু রাতের পুজোটাও দিয়ে নিয়েছি। তারপর আসন থেকে যত সব বাসি ফুল ছিল সেগুলো সরিয়ে রেখে আমি কিন্তু ঠাকুরকে শয়ানো দিয়ে দিলাম। আর এরই মাঝে ছেলেকে সন্ধ্যার খাবারটাও খাইয়ে দিয়েছি। আজকে সন্ধ্যাবেলা ওকে খাইয়েছিলাম মুড়ির ছাতু। ওকে খাওয়ানো দাওয়ানোর পর আমি চলে এসেছি নিচে। আর নিচে কিছু জামা কাপড় ভাঁজ করার ছিল, সেগুলোই এখন নিয়ে বসলাম ভাঁজ করবার জন্য। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও রোজ দিন দেখবার জন্য। ধন্যবাদ। তাহলে চলো তোমাদেরকে বলি আজকে সকাল থেকে কেন আমি ভিডিও করিনি। আসলে না আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার না কিছুই করতে ইচ্ছা করছিল না, মানে মুডটা একদমই অফ ছিল। মাঝে মাঝেই না আমার সাথে এরকমটা হয়, জানি না আর কারোর সাথে এরকম হয় কি না। মানে মাঝে মাঝে মনে হয় কিছুই করতে ভালো লাগে না, কিচ্ছু ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ একটা কোণে বসে থাকি। মাঝে মাঝে যত চিন্তা রয়েছে না মাথার মধ্যে সব একটা কোণায় এসে পড়ে, আর তখন মনে হয় যে এরকমটাই হয় আমার সাথে। মনে হয় কিচ্ছু করতে ভালো লাগে না, চুপচাপ বসে থাকি। মাঝে মাঝে এটাই ভাবি যে ছেলেটাকে কি করে মানুষ করব, ছেলেটাকে কি মানুষের মতো মানুষ করে তুলতে পারবো। পরের বছর তো ওকে স্কুলে ভর্তি করতে হবে, ওকে কি করে কি করব এটাই মাঝে মাঝে ভাবি। আর ওকে নিয়ে না আমার অনেক স্বপ্ন, জানি না সেই স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো কি না, এগুলোই মাঝে মাঝে চিন্তা করি। আর সবারই কিন্তু সংসারে কোনো না কোনো সমস্যা থাকেই, কিন্তু কাউকে না তুমি উপর থেকে দেখলে বুঝতে পারবে না যে তাদের সংসারে এত সমস্যা। না, আমি পারিবারিক অশান্তি বা অন্য কিছুর ব্যাপারে কিছু বলছি না, আমি সেদিক থেকে খুবই ভালো আছি। আমাদের সংসারে কোনো ঝুট ঝামেলা কিছুই নেই, আমরা কিন্তু সংসারে সবাই মিলেমিশেই থাকি।
কিন্তু তা বাদেও না সংসার যারা করে তারাই জানে যে অনেক সময় ফিনান্সিয়াল দিক থেকেও অনেক কিছু আসে। তো সেই সমস্তই না মাঝে মাঝে চিন্তা করি আর কি, কোথা থেকে কি হবে। তো তোমাদেরকে আমি গুছিয়ে কথাগুলো বলতে পারছি না, কিন্তু মনে হলো তোমাদের সাথে আজকে শেয়ার করি, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝে কাটিয়ে ফেললাম অনেকটাই সময়। এরই মাঝে ছেলেকে রাতের খাবারটা খাইয়ে দিয়েছি, ওকে রাত্রে আজকে দুধ ভাত খাওয়ালাম। তারপরে কিন্তু রাতের বিছানাটাও আমি সেরে ফেলেছি। সবারই খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি রাতের খাবারটা এখনও খাইনি। আমি না এই রাত্রেবেলা যে সমস্ত কাজগুলো থাকে শোবার আগে আর কি, যেমন ধরো বিছানা করা, চুল বাঁধা, চুল না বেঁধে আমি আবার রাত্রে শুতে পারি না। তারপরে ছেলেকে পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে তারপরে শোয়ানো, এই সমস্ত কাজগুলো করে না আমি তারপরে খেতে যাই, যাতে খাওয়া দাওয়া হয়ে গেলে চট করে আমি বিছানায় ঢুকেই শুয়ে পড়তে পারি। কারণ আমার খাওয়া দাওয়া হয়ে গেলে না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো সেই কারণে দেখো সবারই খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমিই খাইনি। এই সমস্ত কাজগুলো সেরে এখন আমি খাবো, আর খাওয়ার আগে চোখ মুখটা ভালো করে ধুয়ে নিলাম। আজকে কিন্তু আমাদের একটু স্পেশাল রান্না হয়েছিল লুচি আর মাংস। সকালবেলায় মাংসটা রান্না করা হয়েছিল, মানে দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হয়েছে, আর রাত্রেবেলা না লুচি করা হয়েছে। লুচি আর মাংস খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো, অবশ্যই কিন্তু জানিও। লাড্ডু দেখো এদিকে ওর পাপার সাথে ব্যায়াম করছিল। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে রাত 10:30, আর এই সবেমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে রাত্রে কি রান্না হয়েছিল তোমাদেরকে তো দেখালামই। বন্ধুরা, আজকের ভিডিওটা মনে হয় একদমই ছোট হয়ে গেছে, বেশি বড় করতে পারিনি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।